হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করছি সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে, আমিও ভালো রয়েছি। আজকে রেডি হয়ে গেছি কারণ আজকে যাব মায়ের সাথে মেলা। আমাদের বৈদ্যবাড়িতে এখন মেলা স্টার্ট হয়ে গেছে জানুয়ারির 1 তারিখ থেকে, আর মেলাটা থাকবে হচ্ছে 15 তারিখ পর্যন্ত। আমরা গেছিলাম ওই 6 থেকে 7 তারিখ নাগাদ, মায়ের সাথেই গেছিলাম। সুরজিতের অফিস থাকা সুরজিৎ আমাদের সাথে যেতে পারেনি, আর বাপিকে বলেছিলাম, বাপি সেই সময় ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আর যাওয়া হয়নি। তো আমরা মেলাতে টিকিট কেটে ঢুকে পড়লাম। 10 টাকা করে টিকিট ছিল পার পার্সন। এবারের কারা কারা মেলায় গেছো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর কীরকম লেগেছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে মেলাটা। তো ফার্স্টে ঢুকে অ্যাজ ইউজুয়াল আমাদের এইরকম মেয়েদের কত ক্লিপ, কানের, জুয়েলারি এইসবের দোকান থাকে, তো এটাই ফার্স্টে দেখলাম। তারপরে হচ্ছে এই জিলাপির দোকান তো বিখ্যাত, এই দোকান না থাকলে কোনো মেলাই সম্পূর্ণ নয়। এরকম তোমরা প্রচুর জিলাপির দোকান দেখতে পাবে মেলাতে, যে কোনো মেলাতে বলো। তো তারপর একটা দোকানে আমি দাঁড়িয়ে থেকে একটা কানের কিনেছিলাম, খুব সুন্দর কানেরটা, যদি বা এখানে আমার দেখানো হয়নি। এইবারের মেলাটা এতটাই ফাঁকা ফাঁকা ছিল যে কি বলবো, দোকানদাররাই পুরো বলছিল যে এবারে মেলা পুরোপুরি নাকি তাদের লস হচ্ছে। আমি এবারের মেলাতে একটা জিনিস লক্ষ্য করলাম, বেশিরভাগ বাচ্চাদেরই দোকান বসেছে। তার মধ্যে এই দোকানটা আমার খুব ভালো লেগেছে। এটা বাচ্চাদের শুধু বলবো না, এটা বড়রাও অনেক সময় কালেক্ট করে থাকে এই দোকান থেকে। মানে তোমার ওই স্টেশনারি যে জিনিসপত্রগুলো থাকে, কিউট কিউট পেন, হাইলাইটস, এইগুলো সব মানে ওখানে পাওয়া যাচ্ছিলো। তারপরে কেকের দোকানটাও দেখছিলাম, ওটা হোম কোনো বেকার আর কি দোকান দিয়েছিল। আর দেখো, দেখতেই পাচ্ছ ভীষণ ফাঁকা ফাঁকা মেলাটার মধ্যে। মানে এইরকম মেলা আমি খুবই মানে রেয়ার, এরকম দেখা যায় না। মেলাতে অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড়, আর আমাদের বৈদ্যবাড়ি মেলাতে তো প্রচুর মানুষ আর কি যায়, তবে এবারে পুরো ফাঁকা ফাঁকা দেখছো। আর এই যে ক্লিপটা দেখতে পাচ্ছ, এটা খুব পিন্টারেস্টের একটা ক্লিপ। এটা আমি কিনেছি, এটা দেখেছিলাম ওখানে মাত্র 30 টাকায় পাওয়া যাচ্ছিলো বলে কিনেছি। এটা অনলাইনে অনেক বেশি দাম, প্রায় 100 টাকার কাছাকাছি, তো তাই জন্য ওখান থেকেই নিয়ে নিয়েছিলাম। আর কাপের দোকান তো মানে মেলাতে বসবেই, এটা কোনো কথাই নয়। কাপের দোকান দেখলে মারা মানে প্রত্যেক মারাই মনে হয় পাগল হয়ে যায়। তো আমার মাও জেনারেলি ওখানে গিয়ে কয়েকটা জিনিস দেখছিল, তবে সব কিছুরই কেন জানি না মনে হচ্ছিল একটু বেশি দাম। কাপের দোকানে ওখানে যে সিপারগুলো বিক্রি হচ্ছিল, ওগুলো প্রায় 250 থেকে 300 টাকা মতো দাম বলছিল, যেটা আমরা ভিমার্টে মাত্র 199-এ পেয়েই যায়। যার জন্য আমি আর ওখান থেকে কিনিনি, ভিমার্ট থেকেই কিনবো ভেবে রেখেছি। তো তারপর একটু খাবার দিকগুলো এসেছিলাম, কারণ আমি মেলাতে আসি শুধুমাত্র খাওয়ার জন্য। তো এখানে সব দেখছিলাম কোনটা কি পাওয়া যাচ্ছিলো। মোটামুটি অনেক কিছুই যেগুলো হাইপড থাকে সেই টাইপের দোকান প্রচুর এসছে, মানে যা যা থাকে সব কিছু এসছে। এবারে নতুন এসছে হচ্ছে কাবাবের দোকান। আগের বার আমি কাবাবের দোকানটা মনে হয় না দেখেছি বলে। তারপর এটা তো মথুরা কেক, এটা তো আসবেই, এটা খেয়ে নিয়েছিলাম ফার্স্টে। আমার ভীষণ পছন্দের, মানে মথুরা কেক আসলে আমি খাবো না এটা হয় না। তারপর এখানে মেলাতে যে পিঠের দোকানটা দেয়, ওখান থেকে ভাপা পিঠেটা মাস্ট, এটাও আমি প্রত্যেকবারই খাই, আমার ভীষণ ভালো লাগে ভাপা পিঠে খেতে। এত মিষ্টি টাইপের খাবার খেয়ে আমি গেছিলাম হচ্ছে কর্ন খেতে। লোকে উল্টো করে, মানে আগে ঝাল খাবার খেয়ে তারপরে মিষ্টি খায়, কিন্তু আমি আগে মিষ্টি খেয়ে তারপরে ঝাল খাই, কারণ মিষ্টি মিষ্টি মুখটা হয়ে থাকবে, ওটা আমি আবার ভাল লাগে না আমার। তো এখানে একটু কর্ন খেয়েছিলাম, কর্নটা সবচেয়ে বেস্ট ছিল যতগুলো খাবার খেয়েছি, তার মধ্যে হচ্ছে কর্ন চাটটা সবচেয়ে বেস্ট। আর পেছনে যে ফোয়ারাটা দেখতে পাচ্ছ না চকলেটের, ওইটা ভেবেছিলাম খাবো জানো তো, কিন্তু আমাদের যে 10 টাকার স্লাইস কেক থাকে না, ওখান থেকে এক একটা কেকের সাথে ওই চকলেটে ডুবিয়ে দিচ্ছিলো বলে আমার মন খারাপ হয়ে গেছিলো, দেখে আমি আর খাইনি। তারপরে এই কুল্লার পিৎজাটা ট্রাই করবো বলে আমি নিয়েছিলাম। আমি জানতাম খুব একটা ভালো হবে না, তবুও নিয়েছিলাম। মানে এতই বাজে খেতে এটা, মানে বাজে খেতে ঠিক বলবো না। এটার মধ্যে যে চিকেন মানে পিৎজা বলে যে বিক্রি করছে কুলার পিৎজা, এটার মধ্যে আমি চিকেনের কোনো বংশই দেখিনি, ভর্তি শুধু পাউরুটি দেখেছি। মানে 100 টাকা আমার পুরো বরবাদ হয়েছে, কি বলবো আর। তবুও ফার্স্ট ট্রাই হিসেবে বলবো যে ঠিকঠাক আছে, কিন্তু সেকেন্ড ট্রাই যদি আমাকে বলো একদমই না, মানে একদমই নয়, আমি করবোই না সেকেন্ড ট্রাই এটা। তারপর একটু জিলাপি বাদাম নিয়ে তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ আমার মেলাতে ফুচকা খাওয়া হয়নি। মেলায় আমি খুব একটা ফুচকা খাই না, আমি বাইরে বেরিয়েই খাই, তার জন্য বৈদ্যবাড়ি স্টেশন থেকে একটু এগিয়ে এসে এই দোকানটা পড়ে, মানে ফুচকার, অনেকেই চেনো। এখান থেকে ফুচকা খেয়ে বাড়ি গেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।